ভাবুন তো, একটা গ্রামের কথা, খান্ডোয়া। সেখানে প্রতিদিন ঠিক সন্ধ্যা ৭টায় একটা ঘণ্টা বাজে। কিন্তু এটা কোনো ভালো খবর নিয়ে আসে না, বরং একটা অজানা ভয়ের শুরু হয়। চলুন দেখি তো ব্যাপারটা কি। আর ঘণ্টার শব্দের সাথে সাথে একটা ঘোষণা শোনা যায়। সবাইকে মনে করিয়ে দেওয়া হয় সময় হয়ে গেছে। কিন্তু কিসের সময়? আসলে দিনের আলো ফুরিয়েই একটা অদৃশ্য বিপদ যেন গ্রামটাকে ঘিরে ধরে, আর তা থেকে বাঁচতে সবাইকে নিজের ঘরে ঢুকে পড়তে হয়। আর এই পুরো ব্যাপারটার মূলে রয়েছে খান্ডোয়ার এক অভিশাপ। এমন এক অভিশাপ যা গ্রামের মানুষের জীবনযাত্রা একদম পাল্টে দিয়েছে। তো প্রশ্নটা হলো, কেন কেন এই সন্ধ্যার ৭টার সময়টা এত ভয়ের? গ্রামের মানুষজন ঠিক কিসের ভয়ে নিজেদের এভাবে আটকে রাখে? দেখুন, গত ৭ মাস ধরে এই নিয়ম চলছে। গ্রামের সবার মতো রানা সাব আর তার ছেলে দেবও এই নিয়মগুলো মেনে চলে। ৭টা বাজলেই গোটা গ্রাম একেবারে চুপ, দরজা জানালা সব বন্ধ, পর্দা টেনে দেওয়া। কিন্তু এই পর্দাগুলো টানা এত জরুরি কেন বলুন তো? আর এর উত্তরটা শুনলে গা ছমছম করবে। রানা সাহাব তার ছেলে দেবকে যা বোঝাচ্ছেন তা হলো, পর্দাগুলো কিন্তু ওদের থেকে লুকানোর জন্য নয়। না, একদমই না। পর্দাগুলো টানা হয় যাতে আমরা ওদের দেখতে না পারি, ওদের সাথে কথা বলতে না পারি, বা ওদের কোনো ফাঁদে পা না দিই। ভাবা যায়, এই একটা কথাতেই রহস্যটা যেন আরও কয়েক গুণ বেড়ে গেল। আর কি আশ্চর্য, ঠিক সেই রাতে দেবের সামনে এমন একটা পরিস্থিতি আসে যা ওকে ভয়ঙ্কর নিয়ম ভাঙার জন্য প্ররোচিত করে। বিপদটা এবার যেন একদম ওদের ঘরের দরজায় করা নাড়ছে। দেব যখন জানালার পর্দাটা লাগাতে গেল, ও যা দেখল তাতে ওর রক্ত হিম হয়ে যাওয়ার জোগাড়। জানালার ওপারে দাঁড়িয়ে আছে ওর মা, নন্দিনী, ওর মৃত মা। আর তিনি বলছেন, আমি মরিনি, তোর সাথে দেখা করতে এসেছি। এটা কি করে সম্ভব? দেবের মায়ের রূপ ধরে থাকা ওই সত্তাটা ওকে বোঝাতে থাকে যে ওর বাবা মিথ্যে কথা বলছে। সে দেবকে বারবার বলতে থাকে দরজাটা খুলে দিতে, কারণ ওরা নাকি চলে আসবে আর ওর হাতের সময় খুব কম। এই কথাগুলো শুনে দেব তো একেবারে দোটানায় পড়ে যায়। শেষ পর্যন্ত মায়ের জন্য মনটা এতটাই খারাপ হয়ে ওঠে যে দেব দরজাটা খুলেই ফেলে। কিন্তু বাইরে কেউ নেই, কিচ্ছু না, শুধু অন্ধকার আর শূন্যতা। আর ঠিক সেই মুহূর্তে ওর বাবা রানা সাব ঘরের সব আলো নিভিয়ে দেন আর দেবকে ইশারায় একদম চুপ থাকতে বলেন। পরদিন সকালে রানা সাব আসল সত্যিটা ভেঙে বলেন। ৭ মাস আগে ঠিক ওই একই জায়গায় দেবের মা নন্দিনী মারা গিয়েছিলেন। তিনিও ওদের মধ্যে একজনের সাথে কথা বলার মতো মারাত্মক ভুলটা করে ফেলেছিলেন। আর সেদিন থেকেই এই অভিশাপটা পুরো গ্রামের ওপর নেমে আসে। কিন্তু এই অভিশাপটা এলো কোথা থেকে? এর উৎসটা কি? চলুন এবার গল্পের ৭ মাস পেছনে ফিরে যাওয়া যাক, যেখানে এই সব কিছুর শুরু। তো ৭ মাস আগে ৩ বন্ধু, শানু, চন্দন আর পণ্ডিত, এরা নিছকই মজা করার জন্য একটা উইজা বোর্ড খেলার প্ল্যান করে। আর এই খেলার জন্য ওরা চন্দনের বাবার কালেকশন থেকে একটা বেশ পুরনো মুদ্রা নিয়ে আসে, একটা আত্মাকে ডাকার জন্য। ওদের মধ্যে পণ্ডিত এই সব ব্যাপারে একটু বেশি জানত। ওই বলে যে আত্মাকে ডাকতে হলে কিছু নিয়ম মানতে হবে, মানে পুরনো মুদ্রার উপর ১ ফোঁটা রক্ত দিয়ে একটা বিশেষ মন্ত্র পড়তে হবে। তো খেলা শুরু হলো। ওরা প্রথম প্রশ্নটা করল, মুদ্রাটা ধীরে ধীরে বানান করে লিখল রাধিকা। এর পরের প্রশ্ন ছিল, আর উত্তরটা ছিল একটাই শব্দে, কিন্তু সেই একটা শব্দই যেন ওদের বুকের রক্ত জমিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল, বদলা। কিন্তু গোলমালটা শুরু হলো ঠিক এর পরে। পণ্ডিত একটা প্রশ্ন করে বসে। সে ওই আত্মাকে জিজ্ঞেস করে তার প্রপিতামহের নাম, যিনি ৭০ বছর আগে মারা গেছেন। আর আত্মাটা একদম ঠিক নাম বলে, দীনদয়াল। পণ্ডিতের মাথা ঘুরে যায়, এটা কি করে সম্ভব? ২০১২ সালে মারা যাওয়া ২০ বছরের একটা মেয়ে কি করে ৭০ বছর আগের কারো নাম জানবে? তখনই ও বুঝে যায় এই আত্মা রাধিকা হতেই পারে না, অন্য কেউ আছে। পণ্ডিত বারবার বারণ করা সত্ত্বেও সানুর মাথায় লোভ চেপে বসে। সে পরের রাতে আবার ওই আত্মাকে ডাকে। এবার তার মতলব ছিল স্টক মার্কেটের কিছু টিপস নিয়ে বড় লোক হয়ে যাওয়া। কিন্তু এবার আত্মাটা কোনো প্রশ্নের উত্তরই দিল না। উল্টে সে একটা ভয়ঙ্কর দাবি করে বসল।
মুদ্রাটা নড়ে চড়ে লিখতে শুরু করল, আমার মুদ্রা আমাকে ফিরিয়ে দে, নইলে খুব খারাপ হবে। ব্যাস, সঙ্গে সঙ্গে খেলার মজাটা ভয়ে পাল্টে গেল। ভয়ে তো চন্দন মুদ্রাটা বাইরে ফেলে দিয়েছিল, কিন্তু শানু রাতের বেলা ওটা আবার খুঁজে নিয়ে আসে, আর এর ফল হল মারাত্মক। পরের দিন সকালে চন্দন গিয়ে দেখে শানু চেয়ারে বসে আছে, চোখ দুটো খোলা, কিন্তু পুরো শরীরটা যেন পাথর হয়ে গেছে, একদম নাড়াচাড়া করতে পারছে না। আর সেই অভিশপ্ত মুদ্রাটা রাখা ছিল উইজা বোর্ডের ওপর। তো এবার আস্তে আস্তে সবটা এক সুতোয় বাধা পড়ছে, তাই না? অতীতের ওই ঘটনাগুলো কিভাবে আজকের এই পরিস্থিতির জন্ম দিয়েছে তা এবার স্পষ্ট হয়ে উঠবে। দেখুন, ছবিটা এবার একদম পরিষ্কার। দেবের মা নন্দিনীর মৃত্যু আর এদিকে শানুর প্যারালাইজড হয়ে যাওয়া, এই দুটো ঘটনার পেছনে কিন্তু একই অশুভ শক্তি। নন্দিনীও হয়তো ওদের একজনের সাথে কথা বলার ভুল করেছিলেন, ঠিক যেমনটা শানু করেছিল ওই আত্মার সাথে। আর এই দুটো ঘটনাই হল খান্ডোয়ার অভিশাপের আসল কারণ। কিন্তু এখানে আসল প্রশ্নটা এসে দাঁড়ায়। পরে চন্দন জানতে পারে মুদ্রাটা প্রায় ২০০ বছরের পুরনো। তাহলে যদি ওই আত্মাটা রাধিকা না হয়, তাহলে আসলে কার আত্মা ওই মুদ্রার ভেতরে বন্দী হয়ে আছে? কার এই অসমাপ্ত প্রতিশোধ, যা পুরো খান্ডোয়া গ্রামকে এমন অভিশাপের অন্ধকারে ডুবিয়ে রেখেছে?